শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরে সুশীলা কার্কি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানিয়ে দিলেন ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভের মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা। উল্লেখ্য, গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কার্কি। তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শপথ নেবার পর থেকে কাজে নেমে পড়েছেন কার্কি। প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন কার্কি। ৭৩ বছর বয়সী নেত্রী বলেন, আমি এবং আমার টিম আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকবো না। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময় সকলের সমর্থন চাই আমাদের। সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাবো না। সঙ্গে আরও জানান, কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাদের প্রাণ গিয়েছে তারা সকলেই শহীদ। তাদের পরিবারকে ১০ লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।